দুটোই হবে তো? হ্যাঁ হ্যাঁ একটুখানি তো লাগবে। ও অনেকটা অনেকটা অনেক হয়ে যাবে। আমাদের তো লোক কটা? ওই তো আমাদের তো উনুন বন্ধ হয়ে গেল। হ্যাঁ, কাঠের উনুনটা কি জেলে কি জ্বালতে গিয়ে অত খরচ। সুপ্রভাত, মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমরাও এই পরিস্থিতিতে মোটামুটি বেশ আছি, যেমন থাকা যায় আর কি। আর আজকে হলো কী বার যেন? শুক্রবার। রাতুল স্কুলে চলে গেছে। আর আজকে না শাক খেতে হয়, যে কোনো শাক। তো কোনো প্রকারে জানতে পেরেছি, আমি কিন্তু অত নিয়মকানুন জানি না। তার জন্য ওকে পাঠালাম। এই যে দাদাটা, ওইখানটা একটু জলে ধুয়ে নিতে হবে গোড়াটা, ওখানটা ওকে ওই দাদা বলেছিলেন। কি মুড়ি? তো ওই দাদা দিদি ওরা বলেছিল যে শাক খেলে বলবে, তাই আজকে নিয়ে নিলাম একটু। এই শাক খেলে হয় কিনা জানি না, যেটা তোমাদের আগে বহুবার বলেছি, অত নিয়মকানুন আমি তো জানি না। এবছর করলে আগামী বছর আবারও ভুলে যাই। তো সেটুকু যা সামনে পড়ে, আমার মনে হয় ঈশ্বর এইটুকুই আমার কাছ থেকে চাইছেন, তাই আমার এইটুকুই মনে পড়েছে বা আমি করার সুযোগ পেয়েছি। তো চলো বন্ধুরা, সকালটা শুরু করা যাক। এখন ঘড়ির কাঁটা 7টা বাজতে 4 মিনিট বাকি। চা করে ও নিয়ে চলে গেছে। এবারে গিয়ে চাটা খাবো। পুজো আর্চা মিটলো, ঘরের কোনো কাজে হাত দিইনি। দুদিন ধরে, বেশ কিছুদিন থেকে একটা জিনিস চলছে, যেটা তোমাদের বলেছি, যে সকালবেলা উঠে ধরপড় করে কাজ করে না, শরীর যেন এত কষ্ট দিচ্ছে। তার জন্য ভাবলাম মানে বাসি পাট যেটুকু বলা হয়, সেটুকুর মধ্যে উঠান ঝাড় দিয়ে, দুয়ারে ঘরে জল দিয়ে, ঠাকুর ঘর মুছে, সামনেটুকু মুছে পুজো আর্চাটা মিটিয়ে নেব। তারপরে চাটা খেয়ে টুকটুক করে সারা দিন এখন পড়ে রইল ঘরের কাজ করার জন্য। এটুকু করলে হয়তো বা এনার্জি পাবো। দেখা যাক কদিন শুরু করি, কি হয় না হয়। হ্যাঁ, এখনই ছিল না, পাখিতেই হবে। এটা পাখির মতোই তো লাগছে, কারণ জুতো পরে কেউ আসেনি। জলটা খুলে ঢেলে দিতে হবে, ঘুঁটেগুলো যেন ভিজে না যায়। আজকে 3 দিন শুকাচ্ছে, যে শুকাচ্ছে সেই ভেজাচ্ছে, ভিজে গোবর হয়ে গেছে একবারে। এদিক থেকে দাও, ভিতরে এসো, ভিতরে এসো। এই ভিতর দিকে জল এলে তো অসুবিধা নেই, আমি তো মুছবো। ওই পাটা সরাও দেখি, পাটা সরাও, বস্তাটা সরাই। কবে যে এখন আমি বেরোতে পারবো, তবে আমার কটা পাপোশ কেনা হবে ভালো দেখে, মনের মতো আর কি। ও দিদি, আজকে যে কোনো শাক খেলেই হয় তো? মানে এই যে লাল শাকটা নিয়ে এলাম, এটা মানে হ্যাঁ হ্যাঁ, ওই লালানি কিছু খাবো না। ওই ঘেটো ষষ্ঠী, হ্যাঁ আমাদের আবার 5 মিশালি খাই জানো দিদি। ওটা কবে গো? আচ্ছা, হ্যাঁ, তার মানে এই যে কোনো শাক আজকের দিনে খেলে হয়। এত যে আগ্রহ নিয়ে জানছি, আসছে বছর আস্তে আস্তে আবার ভুলে যাব। হ্যাঁ, অনেকেরই কুমড়ো শাক খাই শুনেছি আমি। অ্যান্টাসিড কেন খাবে? কালকে রাতে যে সমস্যা হচ্ছিল, খালি পেটে কেন? তুমি চা মুড়ি তো খাচ্ছ না। আজকে গিয়ে ওষুধ নিয়ে আসবে, কিন্তু এই ওষুধে কমবে না। এই চা বিস্কিট মুড়ি এইসব খাও। ভাজ করে নিয়েছি, উঠছে বলে এক হাতেই প্রণাম করলাম, নাহলে দু হাতে অবশ্যই করবো। যত্ন করে রাখি। কি সুন্দর ভেজাচ্ছি আর শুকাচ্ছি, দেখছো? এটা ভালো একটা কাজ নয় বলো? বেরোনোর আগে ফ্রেশ হলো, দিয়ে আবার এসছে। ওই দেখো, ওই দেখো, এবার 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 তাড়াহুড়ো করছে। বুঝতে পারছো তো? এই হচ্ছে ওর সমস্যা। খুলে দাও।
রান্না বান্না কতটা এগিয়েছি দেখো। কুকারে একটা জিনিস সিদ্ধ করতে দিয়েছি, কাঁঠালের বীজ ভাপিয়ে ফেলে দেবো। আর এখানে এই লাল ডাঁটা বানাবো, তার জন্য সবজি দিয়ে ভাজতে দিয়েছি। বাসনপত্র এখনও তুলিনি জানো তো, কালকে রাতের বাসন। প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আপাতত রান্নাটা বসাই, তারপরে পরের কাজ। ধনে গুঁড়োটা শেষ, তাই অল্প একটু ধনে পুড়িয়ে নেব আর কিছুটা গোটা রাখবো, কারণ ভাজা মশলা করতে এটা কাজে লাগে। সংসারের কিছু কিছু নিয়ম থাকে, যে নিয়ম আমাদের একদম সংসারের সাথে আষ্টেপৃষ্টে বেঁধে রাখে। মন থেকে যেন একদম মনের ভিতর থেকে এতটাই পরিমাণে বিশ্বাস হয় যে সেই বিশ্বাসের কোনো ভিত্তি না থাকলেও সেটাই মানতে বড় ইচ্ছে করে। হ্যাঁ বন্ধুরা, কিছু বার, কিছু তিথি, উপোস এরকম মা অনেক কিছু পালন করতেন, মানে কোনোটাই বাদ দিতেন না বলা যেতে পারে। কিন্তু তখন আমি মাকে দেখতাম, কিন্তু মা মারা যাওয়ার পর নির্দিষ্ট কিছু জিনিস ছাড়া আমি খুব একটা যে মানি এমনটাও না। তার কারণ একটাই, যে মা বলে গেছিলেন আমি করছি মানেই তুমি করবে এমনটা না, কারণ একবার শুরু করলে নাকি সেটা ছাড়া যায় না। তার জন্য মা আমাকে যেমনটা বলে গেছেন আমি তেমনটাই করেছি। আর কথায় আছে না, গুরুজনদের কথা মেনে চললে তাতে মনে কোনো খুঁতখুঁতে বা দোষ থাকে না। তো সেরকমই করেছি। এদিকে আদাটা টুকরো করে নিয়েছি, কারণ ধনেটা গুঁড়ানোর পর আমি একেবারে গ্রাইন্ডারে কিছুটা আদা পেস্ট করে রাখবো। আর অসাবধানতার ফল দেখো হাতে নাতে ধরা গেল। এই যে চলে এলাম উপরে, বাজছে 11:24। উপরটা ঝাঁটপাট দিয়ে একটু মুছতে হবে। আজকে হয়তো বা করতাম না, কালকে করতাম, কাল রান্না বান্না বন্ধ আছে, কিন্তু আজকে করার কারণ আছে। বাড়িতে গেস্ট আসছে, সেই কারণে এইমাত্র খবর পেলাম, তো ভাবলাম উপরটা একটু পরিষ্কার করে দিয়ে যাই, কারণ উপরে শোয়ার ব্যবস্থা করব তো, তার জন্য। পরিষ্কারই থাকে, তবুও মানুষ শোয়া বসা না থাকলে যা হয়। আর 1 সপ্তাহ যাবৎ আমি পরিষ্কার করিনি। চলো, কিছুই তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারবো না মনে হচ্ছে। ঝটপট ঝটপট করে কাজগুলো সারবো। আজকে ভেবেছিলাম আগে থেকে শ্যাম্পু করব, তার জন্য একটা সুবিধার কাজ, টয়লেটটা খুব ভালো করে দলাই মশলাই করতে হবে, সেটা করতেই হবে। 2 দিন ভালো করে টয়লেট ক্লিন করা হয়নি, আর শ্যাম্পু ট্যাম্পু করলে সেদিন আমি করি। তো চলো আজকে আর কথা বলবো না, ঝটপট করে ঝাঁটটা দিই। চলো আগে দেখি, তারপর ধপা ধপ ছপা ঝপ। চলো, মোছামুছি পুরো কমপ্লিট। জল বা তার উপর ভেজা সিঁড়ি, খুব সামলে সামলে নামতে হচ্ছে। চলো এবারে যাবো স্নানে। কটা বাজছে দেখি, পুরো 12টা বাজতে 10। এই যে হাঁপিয়ে গেলাম। চলো।
পুরো ভিজে গোবর, বললাম না। জল এসে গেছে। ও বাবা, বাসন আছে এখনো, প্রচুর দেরি এখন। জল ভরে ঝাঁপিয়ে পড়ে যাচ্ছে। ঘড়ির কাঁটা ঠিক 1:45, আর আমার সবে সবে স্নান কমপ্লিট হলো। চলো আজকের মেনুগুলো একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ডিম আলুর পাতলা ঝোল, এখানে রয়েছে গরম ভাত, আর দাঁড়া হাত শাকটা নিয়ে যেতে ভুলে গেছি। এখানে রয়েছে লাল ডাঁটার ছেঁচড়া। আজকে সিম্পল। তো চলো এখন রেস্ট করব, জল খাই, এখন রেস্ট করব। বাপ্পা ফিরলে তবে না খাওয়া। প্রচুর 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 লেগেছি। বাবা তোকে আনতে গেল আর তুই চলে এলি? বৃষ্টি পড়ছে তো, সেই জন্যই বাবা বেরোলো। ঘরের বারান্দার সব খুলে লাগিয়ে দিয়ে এসো। বৃষ্টি শুরু হয়ে গেল, এখনো খাইনি আমরা। 2:31 বাজছে। রাতুল ফিরলো, বাপ্পা বললো এই জন্য যে ও ফিরুক তারপরেই খাবো। চল আমি গুছিয়ে নিই, চল চেঞ্জ করে স্নান কর, গুছিয়ে নিই আমি। আস্তে আস্তে তালা খোলে, আম কাটলাম তার সাথে। আলুর টকটা একটু ফ্রিজে ছিল, বার করেছি। কালারটা কি ডিপ কালার হয়ে গেছে একটা। খাবে তো? একটু গুড়াম বার করবো। রাতুল খাবি? আচার খাবে? রাতুল গুড়াম খাবি? হ্যাঁ। আর দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট করছিলাম, আর দেখো গেস্টরা চলে এসছে। তো এই পুরোটাই না, ওইটা পুরোটা তোমাদের। আর এই লুচি কতগুলো আছে দেখো। এগুলো কেন পোষা হলে তুমি তাহলে একটু নিয়ে যাবে, তাই বলছো তো কালকে। এখান থেকে জল নেই আজকে দুপুরে। আমি সব আমাদের আলাদা শুকনো জিনিস তো না হলে তো সবই প্যারা, আলাদা আলাদা পুজো দিয়েছি। তোমাদের এটা আলাদা আছে। বিটুই করে দাও, বিটু করে দাও, যেটা বলবে সেটা। সোনাঝুরি হাটে সব জিনিসই সুন্দর না? মানে কালারফুল যেসব হ্যান্ডমেড জুয়েলারিগুলো নিতে পারো নি? জুয়েলারিগুলো যা দাম বলেছে। পয়সা নিয়ে যাও নি কেন বেশি বেশি? আর পয়সা নিয়ে যাওয়ার জন্য না, তোমার একটা চিনির দাম বলছে 90 টাকা। বাবা, এমনি জিনিসের দাম বেশি? ঝিনুকের এই বলো কোন ব্যাগটা? তো বন্ধুরা এবার রান্না বান্না শুরু করে দিলাম, কারণ হচ্ছে আজকে অনেক কিছু রান্না বান্নার আছে। হ্যাঁ বন্ধুরা, গেস্ট এলে তো রান্না বান্না করতেই হয়। এটা সেরকম রান্না না, কারণ হচ্ছে কালকে রান্না বান্না করতে নেই, আজকে রান্না করে রাখতে হয়। তো সেই কারণে সেই রকম প্রস্তুতিই চলছে। তো দেখতেই পাচ্ছ এই আলুর ঝালটা বানাবো, আগে তোমরা অনেকবার দেখেছো। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ব্ল্যাক কফি। তো চলো কফিটা খেয়ে নিই, তারপরে রান্না বান্নায় আরও এগোনো যাবে। এদিকে সব রান্না মিটিয়ে আমি চিকেনটাও বানিয়ে নিলাম। তো আজকের ফাইনাল লুক মেনুর দেখতেই পাচ্ছ, সব দারুণ দেখতে হয়েছে। সব শেষে চিকেনটা বানিয়েছি, কারণ ওগুলো সবই নিরামিষ ছিল। আর এদিকে সব রান্নাবান্না কমপ্লিট করে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর বন্ধুরা খাওয়ার রেডি করতে আমার বেশ খানিকটা রাত হয়ে গেছিলো, প্রায় 10:30 পৌনে 11টা বেজে গেছিলো। তো খাওয়া দাওয়া মিটতে শুতে নিতে আরও রাত হয়ে গেছিলো। তো বন্ধুরা আজকের মতো টুম্পার বকবক এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, আর অবশ্যই হাসি মুখে থেকো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। তোমরাও সময়ে খাওয়া দাওয়া করে নিও কিন্তু। আর অবশ্যই মনে রেখো যে সব সময় আমাদের হাসি মুখে পজিটিভ মাইন্ডে থাকতে হবে।